ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা স্টার্ট করছি। আজ আমরা এমন কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শিখব যা আমাদের প্রত্যাহিক জীবনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ইডিয়মস বা ফ্রেজেসগুলো যদি সঠিকভাবে আয়ত্ত করা যায় তবে বিভিন্ন স্কুল কলেজের এক্সামের জন্য কাজে লাগবে। চলুন তবে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। Let's start. A black sheep. সর্বপ্রথম আমরা যে ইডিয়মসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। এ ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। এখানে আলাদা আলাদা ওয়ার্ডের অর্থ এরকম বোঝায়। এ ব্ল্যাক একটি কালো, শিপ ভেড়া বা মেষ একটি কালো ভেড়া। তো যারা কুলাঙ্গার ব্যক্তি বা কুলাঙ্গার ছেলে তাদেরকে কালো ভেড়ার সাথে তুলনা করা হয়েছে। একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। The boy is a black sheep. দ্য বয় ইজ এ ব্ল্যাক শিপ। ছেলেটি একজন কুলাঙ্গার, বা আমরা এরকমও বলতে পারি লোকটি একজন কুলাঙ্গার। আমরা সাধারণত যে ছেলে বা মেয়েরা এদিকে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, তাদেরকে কুলাঙ্গার হিসাবে আখ্যায়িত করি। At any cost. সেকেন্ড যেই ইডিয়মসটা নিয়ে আলোচনা করব, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। আমরা যে কোনো কাজ করার আগে অনেক সময় এরকম বলেই থাকি, যে কোনো প্রকারে আমি এই কাজটি করবই, যে কোনো মূল্যে এই কাজটি করবই। যাই হোক, একটি উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করতে পারি। I will go there at any cost. আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমি সেখানে যাব। আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমি সেখানে যাব। অত আমরা এইভাবেও বলতে পারি, যে কোনো মূল্যে আমি সেই কাজ করব। A bed of roses. পরবর্তী যে ইডিয়মসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা। এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা। পুষ্পসজ্জা মিন্স বাসর রাত। আমরা যেটা বিয়ের পরে বাসর রাত হয় সেটাকে আমরা পুষ্পসজ্জা হিসাবে ধরে নিই। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Life is not a bed of roses. লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা পুষ্পসজ্জা নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা পুষ্পসজ্জা নয়। তো জীবনটা পুষ্পসজ্জা না হলে কী রকম? জীবনটা অনেক কঠিন। Sixes and sevens. নেক্সট ইডিয়মস ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, বিশৃঙ্খল অবস্থা। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, বিশৃঙ্খল অবস্থা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। The current situation in the country at sixes and sevens. The current situation in the country at sixes and sevens, দেশের বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থা। The current situation in the country at sixes and sevens, দেশের বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থা। A bee in one's bonnet. Next idioms is a bee in one's bonnet, পাকলাটে ভাব। A bee in one's bonnet, পাকলাটে ভাব। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। The man may have a bee in his bonnet. The man may have a bee in his bonnet, লোকটিকে পাকলাটে ভাব মনে হচ্ছে। The man may have a bee in his bonnet, লোকটিকে পাকলাটে ভাব মনে হচ্ছে। At intervals. নেক্সট ইডিয়মস ইজ অ্যাট ইন্টারভেলস, কখনো কখনো। অ্যাট ইন্টারভেলস, কখনো কখনো। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At intervals my stomach hurts. অ্যাট ইন্টারভেলস মাই স্টোমাচ হার্টস, কখনো কখনো আমার পেট ব্যথা করে। অ্যাট ইন্টারভেলস মাই স্টোমাচ হার্টস, কখনো কখনো আমার পেট ব্যথা করে। A bird of passage. নেক্সট ইডিয়মস ইজ
এ বার্ড অফ পাসেস, ভ্রাম্যমান ব্যক্তি। এ বার্ড অফ পাসেস, ভ্রাম্যমান ব্যক্তি। পাখিরা সাধারণত এদিক থেকে এদিকে ঘোরাফেরা করে, তাই এই ভ্রাম্যমান পাখির সাথে ভ্রাম্যমান ব্যক্তির তুলনা করা হয়েছে। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। A bird of passage travels many countries. A bird of passage travels many countries. ভ্রাম্যমান ব্যক্তি অনেক দেশ ভ্রমণ করে। A bird of passage travels many countries. ভ্রাম্যমান ব্যক্তি অনেক দেশ ভ্রমণ করে। At least. নেক্সট ইডিয়মস ইজ at least, অন্ততপক্ষে, নিতান্তপক্ষে। At least, অন্ততপক্ষে, নিতান্তপক্ষে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At least you try to understand. At least you try to understand. অন্ততপক্ষে আপনি বোঝার চেষ্টা করুন। At least you try to understand. অন্ততপক্ষে আপনি বোঝার চেষ্টা করুন। A close-fisted man. Next idiom is a close-fisted man. Keep on. A close-fisted man. Keep on. আলাদা আলাদা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। A close, একটি বন্ধ, ফিস্টেড, মুষ্টিবদ্ধ, ম্যান, মানুষ। তো এখানে একটি মুষ্টিবদ্ধ মানুষের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত যে মুষ্টিগুলো বন্ধ থাকে এগুলো খোলা খুবই মুশকিল। সেরকম কৃপণ ব্যক্তিরও টাকা পয়সা বা কোনো কিছু সহজে খরচ করতে চায় না। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। A close-fisted man never spends for anyone's. A close-fisted man never spends for anyone's. কৃপণ ব্যক্তি কখনো কারোর জন্য ব্যয় করে না। A close-fisted man never spends for anyone's. কৃপণ ব্যক্তি কখনো কারোর জন্য ব্যয় করে না। A laughing stock. নেক্সট ইডিয়মস ইজ এ লাফিং স্টক, হাস্যকর বিষয় বা ব্যক্তি। এ লাফিং স্টক, হাস্যকর বিষয় বা ব্যক্তি। এখানে আলাদা আলাদা বোঝায়। এ লাফিং, একটি হাসির, স্টক, মজুদ বা জমা। সাধারণত যারা হাস্যকর ব্যক্তি বা যারা হাসানো ব্যক্তি, জোকার, তাদের মধ্যে হাসির অনেক বিষয় জমানো থাকে, স্টকে থাকে, তাই তাদেরকে হাস্যকর ব্যক্তি হিসেবে বোঝানো হয়। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He is a laughing stock. হি ইজ এ লাফিং স্টক, সে একজন হাস্যকর ব্যক্তি। হি ইজ এ লাফিং স্টক, সে একজন হাস্যকর ব্যক্তি। A foregone conclusion. নেক্সট ইডিয়মস ইজ এ ফরগন কনক্লুশন, আগে অনুমান করা ফলাফল। এ ফরগন কনক্লুশন, আগেই অনুমান করা ফলাফল। এখানে আলাদা আলাদা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। এ একটি, ফরগন ভুলে যাওয়া, কনক্লুশন শেষ বা পরিণতি। এখানে একসাথে বোঝাচ্ছে যে ভুলে যাওয়া পরিণতি, যেটা ইডিয়মসের ক্ষেত্রে অর্থ বোঝায় আগেই অনুমান করা ফলাফল, বা যে আমরা যে কোনো কিছু আগে থেকে অনুমান করা যে এটা এরকম হবে, এটা সেরকম হবে, এরকম অনুমান করা। এ ফরগন কনক্লুশন। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He will pass an exam was a foregone conclusion. He will pass in exam was a foregone conclusion. সে পরীক্ষায় উত্তীর্ণ হবে আগে অনুমান করা ছিল। He will pass in exam was a foregone conclusion. সে পরীক্ষায় উত্তীর্ণ হবে আগে অনুমান করা ছিল। A lot. নেক্সট ইডিয়ম ইজ a lot, প্রচুর। A lot, প্রচুর। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। I have a lot of books. I have a lot of books. আমার অনেক বই আছে। I have a lot of books. আমার অনেক বই আছে। A far cry. নেক্সট ইডিয়মস ইজ a far cry, অনেক ব্যবধান বা অনেক দূরে। A far cry, অনেক ব্যবধান বা অনেক দূরে। আলাদা আলাদা যেটার অর্থ এইরকম বোঝায়।
একটি পার অনেক দূরে ব্যবধানে, ক্রাই কান্না, একসাথে যেটার উত্তর বোঝায় একটা দূরের কান্না। কিন্তু ইডিয়মস বা বাগধারায় যেটা আমরা অর্থ বুঝি অনেক ব্যবধান বা অনেক দূরে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। To win final match a far cry. টু উইন ফাইনাল ম্যাচ এ ফার ক্রাই। ফাইনাল ম্যাচ জিততে অনেক দূরে। টু উইন ফাইনাল ম্যাচ এ ফার ক্রাই। ফাইনাল ম্যাচ জিততে অনেক দূরে। All in all. নেক্সট ইডিয়মস ইজ অল ইন অল, সর্বে সর্বা। অল ইন অল, সর্বে সর্বা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। My mother is all in all of my life. মাই মাদার ইজ অল ইন অল অফ মাই লাইফ। আমার মা আমার জীবনের সর্বে সর্বা। মাই মাদার ইজ অল ইন অল অফ মাই লাইফ। আমার মা আমার জীবনের সর্বে সর্বা। A going concern. নেক্সট ইডিয়ম ইজ এ গোয়িং কনসার্ন, লাভজনক ব্যবসা। এ গোয়িং কনসার্ন, লাভজনক ব্যবসা। আলাদা আলাদা যেটার অর্থ বোঝায়। একটি গোয়িং যাচ্ছে বা চালু, কনসার্ন উদ্বেগ বা চিন্তা, যেটা একসাথে অর্থ বোঝায় একটা চিন্তা যাচ্ছে বা একটা চিন্তা চালু। যেটা ইডিয়মসে একসাথে বোঝায় লাভজনক ব্যবসা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। My shop is a going concern. মাই শপ ইজ এ গোয়িং কনসার্ন। আমার দোকান একটি লাভজনক ব্যবসা। মাই শপ ইজ এ গোয়িং কনসার্ন। আমার দোকান একটি লাভজনক ব্যবসা। All on a sudden. নেক্সট ইডিয়মস ইজ অল অন এ সাডেন, হঠাৎ। অল অন এ সাডেন, হঠাৎ। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। I all on a sudden saw the girl. আই অল অন এ সাডেন স দ্য গার্ল। আমি হঠাৎ মেয়েটিকে দেখলাম। আই অল অন এ সাডেন স দ্য গার্ল। আমি হঠাৎ মেয়েটিকে দেখলাম। A hard nut to crack. নেক্সট ইডিয়মস ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা। এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা। এখানে আলাদা আলাদা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। একটি, হার্ড কঠিন, নাট ফেরেক বা বাদাম, টু ক্র্যাক ফাটালো। একসাথে যেটার অর্থ বোঝায় কঠিন নাট ফাটালো। কিন্তু ইডিয়মসে এটার একসাথে অর্থ বোঝায় কঠিন সমস্যা। কঠিন সমস্যা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Math exam is a hard nut to crack for me. ম্যাথ এক্সাম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক ফর মি। গণিত পরীক্ষা আমার জন্য কঠিন সমস্যা। ম্যাথ এক্সাম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক ফর মি। গণিত পরীক্ষা আমার জন্য কঠিন সমস্যা। After all. নেক্সট ইডিয়ম ইজ আফটার অল, মোটের উপর সর্বোপরি। আফটার অল, মোটের উপর সর্বোপরি। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। After all, he is a good teacher. আফটার অল হি ইজ এ গুড টিচার। সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। আফটার অল হি ইজ এ গুড টিচার। সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। A jailbird. নেক্সট ইডিয়ম ইজ এ জেল বার্ড, জেল ঘুঘু। এ জেল বার্ড, এ জেল ঘুঘু বা বন্দি পাখি। সাধারণত যে বন্দি পাখিগুলো অনেক চালাক এবং প্রতারক হয়ে থাকে, শত আদর করার পরেও সে সুযোগ পেলেই পালিয়ে যাবে। এই কারণে যারা প্রতারক লোক, যারা চালাক লোক, এদেরকে এই জেল ঘুঘুর সাথে তুলনা করা হয়েছে। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝার চেষ্টা করি। The clever man is a jailbird for innocent man. দ্য ক্লেভার ম্যান ইজ এ জেল বার্ড ফর ইনোসেন্ট ম্যান। চালাক লোকটি নিরীহ মানুষের জন্য জেল ঘুঘু। দ্য
ক্লেভার ম্যান ইজ এ জেল বার্ড ফর ইনোসেন্ট ম্যান। চালাক লোকটি নিরীহ মানুষের জন্য জেল গুগু। সাধারণত চালাক ব্যক্তিগুলো বেশি প্রতারক হয়ে থাকে। All along. নেক্সট ইডিয়ম ইজ অল অ্যালং, সব সময়। অল অ্যালং, সব সময়। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। All along I remember you. অল অ্যালং আই রিমেম্বার ইউ, সব সময় আমি তোমাকে স্মরণ করি। অল অ্যালং আই রিমেম্বার ইউ, সব সময় আমি তোমাকে স্মরণ করি। Above all. অ্যাবাভ অল, সর্বোপরি। অ্যাবাভ অল, সর্বোপরি। ফর এক্সাম্পল, Above all he is a good teacher. অ্যাবাভ অল হি ইজ এ গুড টিচার, সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। অ্যাবাভ অল হি ইজ এ গুড টিচার, সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। At random. অ্যাট র্যান্ডম, উদ্দেশ্যহীনভাবে। অ্যাট র্যান্ডম, উদ্দেশ্যহীনভাবে। ফর এক্সাম্পল, Why do you go there at random? হোয়াই ডু ইউ গো দেয়ার অ্যাট র্যান্ডম, উদ্দেশ্যহীনভাবে আপনি সেখানে যান কেন? হোয়াই ডু ইউ গো দেয়ার অ্যাট র্যান্ডম, উদ্দেশ্যহীনভাবে আপনি সেখানে যান কেন? A black look. ব্ল্যাক লোক, রক্তচক্ষু। ব্ল্যাক লোক, রক্তচক্ষু। উদাহরণস্বরূপ, He gave a black look at me. হি গ্যাভ এ ব্ল্যাক লোক অ্যাট মি, তিনি আমার দিকে রক্তচক্ষুতে তাকালো। হি গ্যাভ এ ব্ল্যাক লোক অ্যাট মি, তিনি আমার দিকে রক্তচক্ষুতে তাকালো। As a rule. অ্যাজ এ রোল, সাধারণত। অ্যাজ এ রোল, সাধারণত। ফর এক্সাম্পল, As a rule the students of that school do well result. অ্যাজ এ রোল দ্য স্টুডেন্টস অফ দ্যাট স্কুল ডু ওয়েল রেজাল্ট, সাধারণত সেই স্কুলের ছাত্ররা ফলাফল ভালো করে। অ্যাজ এ রোল দ্য স্টুডেন্টস অফ দ্যাট স্কুল ডু ওয়েল রেজাল্ট, সাধারণত সেই স্কুলের ছাত্ররা ফলাফল ভালো করে। A bad egg. এ ব্যাড এগ, দুশ্চরিত্র। এ ব্যাড এগ, দুশ্চরিত্র। এ ব্যাড এগ এর নর্মালি অর্থ বোঝাচ্ছে পচা ডিম, অর্থাৎ দুর্গন্ধযুক্ত পচা ডিমের সাথে দুশ্চরিত্র ব্যক্তিদের তুলনা করা হয়েছে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। She is a bad egg girl. হি ইজ এ ব্যাড এগ গার্ল, সে একজন দুশ্চরিত্র মেয়ে। শি ইজ এ ব্যাড এগ গার্ল, সে একজন দুশ্চরিত্র মেয়ে। At a deadlock. অ্যাট এ ডেডলক, অচলা অবস্থা। অ্যাট এ ডেডলক, অচলা অবস্থা। একটা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। Everything has come at a deadlock. এভরিথিং হ্যাজ কাম অ্যাট এ ডেডলক, সব কিছু অচলা অবস্থায় এসে গেছে। এভরিথিং হ্যাজ কাম অ্যাট এ ডেডলক, সব কিছু অচলা অবস্থায় এসে গেছে। According to. অ্যাকর্ডিং টু, অনুসারে। অ্যাকর্ডিং টু, অনুসারে। ফর এক্সাম্পল, I speak according to your wish. আই স্পিক অ্যাকর্ডিং টু ইউর উইশ, আমি তোমার ইচ্ছা অনুসারে কথা বলি। আই স্পিক অ্যাকর্ডিং টু ইউর উইশ, আমি তোমার ইচ্ছা অনুসারে কথা বলি। At a stretch. অ্যাট এ স্ট্রেচ, না থামিয়া। অ্যাট এ স্ট্রেচ, না থামিয়া। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। You speak English at a stretch. ইউ স্পিক ইংলিশ অ্যাট এ স্ট্রেচ, তুমি না থামিয়ে ইংরেজিতে কথা বলো। ইউ স্পিক ইংলিশ অ্যাট এ স্ট্রেচ, তুমি না থামিয়া ইংরেজিতে কথা বলো। A fish out of water. এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা। এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা। একটা মাছ পানির বাহিরে আসলে যেই রকম অস্বস্তিকর অবস্থা, দম বন্ধ অবস্থা হয়ে যায়, সেই অবস্থাকেই এখানে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে। When I see a beautiful girl, I feel I am a fish out of water. When I see a beautiful girl, I feel I am a fish out of water. যখন আমি একটি সুন্দরী মেয়ে দেখলাম, আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করলাম। When I see a beautiful girl, I feel I am a fish out of water. যখন আমি একটি সুন্দরী মেয়ে দেখলাম, আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করলাম। At home.
অ্যাট হোম দক্ষ বা আরাম, অ্যাট হোম দক্ষ বা আরাম। আমরা এখানে দক্ষ এবং আরাম এই দুইটা ওয়ার্ড দিয়ে দুটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। He is at home in driving. হি ইজ অ্যাট হোম ইন ড্রাইভিং, তিনি ড্রাইভিংয়ে দক্ষ। হি ইজ অ্যাট হোম ইন ড্রাইভিং, তিনি ড্রাইভিংয়ে দক্ষ। This dress is very at home for me. দিস ড্রেস ইজ ভেরি অ্যাট হোম ফর মি, এই পোশাক ব্যবহারের জন্য খুবই আরাম। দিস ড্রেস ইজ ভেরি অ্যাট হোম ফর মি, এই পোশাক ব্যবহারের জন্য খুবই আরাম। A fool's paradise. এ ফুলস প্যারাডাইস, মূর্খের স্বর্গ। এ ফুলস প্যারাডাইস, মূর্খের স্বর্গ বা বোকার স্বর্গ। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Suman is living in a fool's paradise. সুমন ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, সুমন বোকার স্বর্গে বাস করছে। সুমন ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, সুমন বোকার স্বর্গে বাস করছে। At least. অ্যাট লিস্ট অবশেষে, অ্যাট লিস্ট অবশেষে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At least I finished my work. অ্যাট লিস্ট আই ফিনিশড মাই ওয়ার্ক, অবশেষে আমি আমার কাজ শেষ করেছি। অ্যাট লিস্ট আই ফিনিশড মাই ওয়ার্ক, অবশেষে আমি আমার কাজ শেষ করেছি। A gala day. এ গালা ডে, আনন্দের দিন। এ গালা ডে, আনন্দের দিন। এখানে গালা শব্দটি আনন্দ উৎসব বা আনন্দের দিন হিসাবে বোঝানো হয়েছে। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। It's a gala day when my parents were with me. ইটস এ গালা ডে ওয়েন মাই প্যারেন্টস আর উইথ মি, এটা একটা আনন্দের দিন যখন আমার মা বাবা সাথে ছিল। ইটস এ গালা ডে ওয়েন মাই প্যারেন্টস আর উইথ মি, এটা একটা আনন্দের দিন যখন আমার মা বাবা সাথে ছিল। At stake. অ্যাট স্টেক, ভীষণ বিপদে। অ্যাট স্টেক, ভীষণ বিপদে। এখানে স্টেক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, বাজি, ঝুঁকি, ফন। অংশীদারিত্ব, বাজি, ঝুঁকি, ফন যেখানেই আছে সেখানে ভীষণ বিপদের সম্ভাবনা আছে। তাই অ্যাট স্টেক একসাথে এখানে ভীষণ বিপদের অর্থ বোঝানো হয়েছে। I am at stake now because I don't have the money. I am at stake now because I don't have the money. আমি এখন ভীষণ বিপদে আছি কারণ আমার কাছে টাকা নেই। I am at stake now because I don't have the money. আমি এখন ভীষণ বিপদে আছি কারণ আমার কাছে টাকা নেই। A household word. A household word, অতি পরিচিত। A household word, অতি পরিচিত। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। YouTube is a household word for everybody. ইউটিউব ইজ এ হাউসহোল্ড ওয়ার্ড ফর এভরিবডি। ইউটিউব সবার কাছে একটি অতি পরিচিত শব্দ। ইউটিউব ইজ এ হাউসহোল্ড ওয়ার্ড ফর এভরিবডি। ইউটিউব সবার কাছে একটি অতি পরিচিত শব্দ। A man of letters. এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত। এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Our principal is a man of letters. আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ লেটার্স। আমাদের প্রিন্সিপাল একজন পণ্ডিত ব্যক্তি। আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ লেটার্স। আমাদের প্রিন্সিপাল একজন পণ্ডিত ব্যক্তি। A jaundiced eye. এ জন্ডিস্ট আই, বিদ্বেষ ভরা চোখ। এ জন্ডিস্ড আই, বিদ্বেষ ভরা চোখ। এখানে জন্ডিস শব্দের অর্থ হচ্ছে জন্ডিস, যেটা একটা রোগের নাম। সাধারণত আমরা দেখতে পাই জন্ডিস যাদের হয় তাদের চোখ লাল বা হলুদ হয়ে যায়, সেটার সাথে এখানে তুলনা করা হয়েছে। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। His teacher saw a jaundiced eye to me. হিজ টিচার স এ জন্ডিসড আই টু মি। তার শিক্ষক আমার দিকে বিদ্বেষ ভরা চোখে দেখছিলেন। হিজ টিচার স
এ জন্ডিসড আই টু মি, তার শিক্ষক আমার দিকে বিদ্বেষ ভরা চোখে দেখছিলেন। At a glance. এট এ গ্লান্স, এক নজরে। এট এ গ্লান্স, এক নজরে। এখানে গ্লান্স শব্দের অর্থ হচ্ছে এক পলকে বা এক নজরে। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He looked at a glance to me. হি লুকড অ্যাট এ গ্লান্স টু মি, সে আমার দিকে এক নজরে তাকালো। হি লুকড অ্যাট এ গ্লান্স টু মি, সে আমার দিকে এক নজরে তাকালো। At daggers drawn. অ্যাট ড্যাগার্স ড্রন, সরম শত্রুতা। অ্যাট ড্যাগার্স ড্রন, সরম শত্রুতা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At daggers drawn between them now. অ্যাট ড্যাগার্স ড্রন বিটুইন দ্যাম নাও, তাদের মধ্যে এখন চরম শত্রুতা। অ্যাট ড্যাগার্স ড্রন বিটুইন দ্যাম নাও, তাদের মধ্যে এখন চরম শত্রুতা। At finger's end. অ্যাট ফিঙ্গার্স ইন্ড, নখদর্পণে। অ্যাট ফিঙ্গার্স ইন্ড, নখদর্পণে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। This area is now at my finger's end. দিস এরিয়া ইজ নাও অ্যাট মাই ফিঙ্গার্স ইন্ডস, এই এলাকা এখন আমার নখদর্পণে। দিস এরিয়া ইজ নাও অ্যাট মাই ফিঙ্গার্স ইন্ডস, এই এলাকা এখন আমার নখদর্পণ। ডিয়ার ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে আরও ভালো মানের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর আমাদের ইউটিউব ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সব সময় আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ।